একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন এই ডিজাইনটা এঁকে দেখানোর জন্য। আঁকিবুকি করার আগে সালোয়ারের মুহুরির মাপটা আমাদের জানতে হবে। মাপ নিয়ে সেই অনুযায়ী আমরা ডিজাইন করব। আমি এখানে আমার সালোয়ারের মাপ নিয়ে নিয়েছিলাম 11 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ে যাবে তাই। আমি এটা প্লাজো কাট সালোয়ার বানিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো মাপ নিয়ে নিতে পারেন। এখানে আমি লম্বা নিয়ে নিয়েছি 5 ইঞ্চির মতো, বেশি কম হলে কোনো সমস্যা নেই। প্রথমে আমি দুই দিকে দাগটা টেনে নিচ্ছি। এখানে আমি ডাবল ডাবল দাগ দিয়ে দিয়েছি। এটা সেলাইয়ের পরে চিকন একটা লেজের মতো দেখা যাবে। এরপর আমি 11 ইঞ্চি এবং 5.5 ইঞ্চির ভিতরে একটা মাপ নিয়ে নিব, মানে একদম মিডল যে পয়েন্টটা থাকবে আমার ওই পয়েন্টটাই দরকার। যেহেতু পুরো ডিজাইনে আমাদের একটাই ফুল পড়বে তাই আমরা চেষ্টা করব একদম মিডল পয়েন্টে এটা দেওয়ার জন্য। আমি ফ্লাওয়ারের ভিতরে একটা মিরর দিয়েছি, তো মিররের মাপ অনুযায়ী এখানে গোল চিহ্নটা দিয়ে নিতে হবে। আপনি যদি ফুল সমান করে সুন্দর করে আঁকতে পারেন তাহলে তো খুবই ভালো, আর যদি না পারেন তাহলে এই ট্রিকটা ফলো করতে পারেন। এতে করে আপনার ফুলের পাপড়িগুলো সব একই মাপের হবে। প্রথমে আমি লম্বালম্বি করে দাগ দিয়ে দিয়েছি এবং এভাবে মিডল পয়েন্টগুলোতে পয়েন্ট করে নিচ্ছি। তারপর সুন্দর করে এঁকে নিব। এতে করে ফুলের পাপড়িগুলো একদম সমান হবে, একটা বড় একটা ছোট এরকম হবে না। আর আঁকার সময় যদি একটু আঁকাবাঁকা হয়েও কোনো সমস্যা নেই, যখন আপনারা সেলাই করবেন তখন আবার ঠিক করে ফেলবেন। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, আর একটা লাইক করে দিবেন প্লিজ। সেই সাথে আপনি কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে পারেন। ফুলগুলো আঁকা হয়ে গেলে আমরা পাশের ডিজাইনটা করে নিব। একদমই ইজি। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো জায়গাটা ভরাট করে ফেলবো আমরা। আমি এই পর্যায়ে ভিডিওর স্পিডটা অনেক বাড়িয়ে দিয়েছি, কেননা এটা স্পিড বাড়িয়ে না দিলে এত লং হয়ে যাবে ভিডিও, আপনারা সবাই বোর হয়ে যাবেন। আপনারা চাইলে এই ঢালগুলোর ভিতরে ভিতরে ছোট ছোট ফুল দিতে পারেন, এক কালার অথবা বিভিন্ন কালারের দিলেও সুন্দর লাগবে। আমি যেহেতু একদম নর্মাল সাদামাটা রাখতে চেয়েছিলাম সেহেতু আমি একটাই মাত্র ফুল দিয়েছি আর বাকি সবগুলো পাতা দিয়েছি। এখানে বিভিন্ন কালারের ছোট ছোট ফুল থালের ভিতরে একটা একটা করে দিয়ে দিলেও খুব সুন্দর লাগতো। এই ডিজাইনটা সেলাইয়ের ক্ষেত্রে ঠাল আর পাতাগুলোতে আমি একই কালারের সুতা ব্যবহার করেছিলাম। ঠালগুলোতে আমি ব্যাক স্টিচ দিয়েছিলাম বা পিছন ফোর যেটাকে বলে ওইটা, আর পাতাতে ব্যবহার করেছিলাম ভরাট ফোরটা। পাতা ও ঠাল দুটাতে আমি একতার সুতা দিয়ে কাজ করেছি। আর অলওয়েজ সুতি লাচ্ছি সুতা দিয়ে কাজ করতে আমার বেশি ভালো লাগে। সুতি লাচ্ছি সুতা দিয়ে আমি এই কাজগুলো করেছি। আর ফুলের ভিতরে একটা মিরর দিয়ে দিয়েছি, ফলস মিরর প্লাস্টিকের যেটা ওইটা। আর ফুলের চারপাশটায় ভরাট ফোর দিয়েছিলাম। আপনারা চাইলে এই ডিজাইনটাও ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।